সন্ধ্যায় এবার কেয়ারে গেছেন বিএনপি মহাসচিব ও ডাক্তার জুবাইদা রহমান। সহকর্মী তানভীর সিদ্দিক টিপু সেখানে আছেন, তিনি বিস্তারিত জানাবেন। টিপু, আপনি সরাসরি ঘটনাস্থলে আছেন, আপনি আমাদের জানাবেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসক বা তাদের দলের পক্ষ থেকে নতুন করে কিছু জানানো হয়েছে কিনা? তাজনীন, একেবারে নতুন তথ্য বলতে সেরকম কিছু নেই। দলের পক্ষ থেকে সবশেষ ডাক্তার জাহিদ হোসেন, যিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে আগের কয়েকদিনের মতোই। এবং এই মুহূর্তে আপনি বলছিলেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, তিনি কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও এখানে এসেছেন। এবং আগে থেকেই এখানে যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড, সেই বোর্ডের চিকিৎসকরা এখানে অবস্থান করছেন। ফলে এই মুহূর্তে আমরা ধারণা করছি যে যেহেতু ডাক্তার জুবাইদা রহমান এবং যে চিকিৎসক বোর্ডের সদস্যরা তারা ভিতরে আছেন, নিশ্চয়ই হয়তো সেখানে কোনো একটি বৈঠক চলছে এবং সেই বৈঠকের মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেবেন যে খালেদা জিয়ার সবশেষ শারীরিক পরিস্থিতি কী অবস্থায় আছে বা তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি তিনি রয়েছেন কিনা। আপনি জানেন যে আজ সকালেই কিন্তু খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু তার গতকাল রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সেই কারণেই তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি জানিয়েছেন যে এই মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে খালেদা জিয়া বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত আছেন, তার শারীরিক অবস্থা সেই পর্যায়ে রয়েছে, তাহলেই কিন্তু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাজনীন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ টিপু।